2026-এর পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিধান জুলাই সনদে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচন নভেম্বরের মধ্যে গণভোট এবং আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে দেশের সকল বিভাগীয় শহরে জামাত ইসলামীর এই মানববন্ধন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে আমিনবাজার পর্যন্ত 20 কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মানববন্ধন করে জামাত ইসলামী। এতে দলটির নেতারা অভিযোগ করেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হলেও সনাতন পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে। আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি, এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ আমরা ঠেকাতে পারিনি। একটি দল 30-35% ভোট পেয়ে সরকার গঠন করে, সংবিধান পরিবর্তন করে, ইচ্ছামতো দেশ শাসন করে। এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে, তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। জামাত নেতাদের অভিযোগ, জুলাইয়ের আকাঙ্ক্ষা পদদলিত করে একপক্ষীয় নির্বাচন করার পথ সুগম করতে প্রশাসনের বিভিন্ন পদে বেছে বেছে একটি দলের লোকদের বসাচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এমন অভিযোগ করে জামাত নেতা মোহাম্মদ তাহের বলেন, উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে, প্রয়োজনে এগুলো প্রকাশ করে দেয়া হবে। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন, তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশটাকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। মানববন্ধন থেকে হুঁশিয়ার করা হয়, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন না করলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে জামাত সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলো। এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। ঢাকা মহানগরী জিন্দাবাদ।